হোটেলে সকালবেলা রুটি পরোটা লুচির সাথে অসাধারণ টেস্টি একটা ছোলার ডাল রান্না করা হয়। আজকে একদম হোটেল স্টাইলে ছোলার ডালের পারফেক্ট সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে 1.5 কাপ ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালো মতো ভিজে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন একটা রান্নার প্যানে ডালগুলোকে নিয়ে নিয়েছি। 2টা আলু কিউব করে কেটে দিয়ে দিয়েছি। রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়ে দিয়েছি 2-3টা। আমি দেশি রসুনটা ব্যবহার করেছি। 2টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি। কাঁচামরিচ ফালি করে দিয়েছি 5-6টা। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে আমি এইভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। হাতের সাহায্যে মাখিয়ে নিলে টেস্টটা অনেক ভালো আসে। এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পানি ব্যবহার করেছি। এখন খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে ডালগুলো প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই সিদ্ধ হতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। ডালগুলোকে হালকা করে ম্যাশ করে নিতে হবে। এজন্য আমি ডাল ঘুটনি দিয়ে হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি করে ম্যাশ করে নিব না, জাস্ট হালকা করে একটু ম্যাশ করে নেব। কিছুটা ডাল যখন গলে যাওয়ার মতো হয়ে যাবে, আবার কিছুটা ডাল আস্ত আস্ত থাকবে, তখন কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হবে। এই জন্য আমি কিছুক্ষণ ধরে একটু ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 2.5 কাপের মতো পানি ব্যবহার করেছি, কারণ এই ডালে একটু ঝোল ঝোল রাখতে হয়, না হলে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম এঁটে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে ডালটা খুবই সুন্দর বলক চলে আসবে, অনেক সুন্দর হয়ে যাবে। এ পর্যায়ে ডালটা জাল হতে থাক। এদিকে চুলাতে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 3টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচগুলোকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি। এই মরিচগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। যখন একটু লাল লাল হয়ে গিয়েছে সে পর্যায়ে গোটা জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসে ততক্ষণ আমি এইভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এই মশলাটাকে নিয়ে যে ডালটা আমি রান্না করছিলাম সেই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। এই ফোড়নটা দিলে ডালটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। এই 2-3 মিনিটের মধ্যে ভাজা পেঁয়াজ রসুনের স্মেলটা খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যাবে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। ডাল রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ছোলার এই ডালটা দিয়ে রুটি পরোটা লুচি যে কোনো কিছুই খুব মজা করে খাওয়া যায়। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক। এত সুন্দর হয়েছে দেখতে, যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি মজার ছিল। ছোলার ডালটা যদি এভাবে রান্না করা হয় অনেক মজার হয়। তো রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।